এই গাইস আইপু সবাই ভালো আছো তো? গুড মর্নিং সবাইকে। তো আজ থেকে আমার ডেলি ব্লগটা শুরু হচ্ছে ডেলি ব্লগ 1। তো একটা বোন আমার চ্যালেঞ্জ দিয়েছিল যে দাদা, মানে মেসেজ করে চ্যালেঞ্জ দিয়েছিল যে দাদা তুমি রোজ 365 দিলে 365টা ভিডিও আপলোড করে দেখাও, তাহলে সে নাকি আমার একটা গিফট দেবে। তো বোনটাকে বলতে থ্যাংক ইউ বোন এরকম চ্যালেঞ্জ দেওয়ার জন্য, বাট চ্যালেঞ্জটা একটু বেশি হার্ড হয়ে গেল। 365 দিলে 365টা ভিডিও না একটু টাফেরই ব্যাপার, কারণ অতটা সহজ নয়। তো আমি চেষ্টা করবো তোমার যখন 365টা দিলে 365টা ভিডিও দেওয়ার। তো এখন সকাল 9টা বাজে, একটু ব্রেক করার জন্য বেরিয়েছি, যেহেতু বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, রান্নার মতো কিচ্ছু নেই। তাই জন্য দেখতে পাচ্ছি জাস্ট বেরোলাম আমি। আর তোমাদের অনেক কোশ্চেন ছিল, যেগুলো আমি আনসার আজকে দেবো, যে আমি কেন কাজ ছেড়েছি, কেন তুমি ভিডিও আসি না, আমার অ্যাপ্লিকেশনের নাম কি, সব আজকে তোমাদের আমি জানাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো। 5 minutes later. তো গাইজ ফাইনালি তোমাদের কোশ্চেনে আনসার দেওয়ার সময় চলে এসেছে। তো তোমরা অনেক দিন ধরে অনেক কোশ্চেন করেছিলে, তো তার কোশ্চেনগুলো আমি আজকে আনসার দেবো। সো এটা আমার যেহেতু ডেলি ব্লগ, তো কোশ্চেনের আনসার দেওয়াই যায়। তো তোমাদের প্রথম কোশ্চেন ছিল হচ্ছে আমার হ্যাপিনেসের নাম কি। তো আমি অনেক দিন ধরে, মানে আমি, তোমরা ধরো জানো, আমরা বিগত 5 বছর ধরে রিলেশনশিপে ছিলাম। তো কখনো তোমাদের আমি তার নাম দেয়নি বা তার ফেস রিভিল করিনি, ফেস রিভিল আমি করতে চাইছি না। তো তার নামটা তোমাদের বলে দিই, তার নাম হচ্ছে রূপসা। ঠিক আছে, বাকি কিছু আমি বলছি না আমি। তো তার নাম হচ্ছে রূপসা। তো আমরা কিছু কারণবশত আজ থেকে 2 বছর আগে আলাদা হয়ে যাই। তো আলাদা হয়ে যায় আর কিছু কারণবশত আলাদা হয়ে যায়। তো তারপরে ভিডিও না আসার কারণ তোমাদের আমি বলি। তোমরা অনেকেও জানো না, আমি গত 4 মাস ধরে একটা জায়গায় কাজ করতাম, সেটা মিন্ত্রা, শ্রীরামপুর মিন্ত্রাতে আমি কাজ করেছি। তো কাজটা ছাড়ার কারণ হচ্ছে, ওখানে একটা বড় কারণ ছিল কাজটা ছাড়ার, যেহেতু আমি ইউটিউব করে তোমাদের সাথে সময় দিতে পারছি না, ফার্স্ট অফ অল ভিডিও জানতে পারছি না। যেহেতু ভিডিও আমার লাইফ এখন, ভিডিওর জন্য তোমরা আমাদের চেনো, তোমাদের ভালোবাসা আমার দরকার। তো তারপর হচ্ছে তো কাজটা ছাড়া মেন কারণ। তো ওখানে যখন প্রথম জয়েন হয়ে আমি, তো জয়েন হওয়ার ট্রেনিংয়ের 2 দিন পর না, যখন ফ্লোরে যাই, তখন আমি একটা মেয়েকে দেখি, তাকে আমার খুব পছন্দ হয়। মেয়েটার নাম হচ্ছে অনুশ্রী। আমরা একসাথে কাজ করতাম, তো মেয়েটা আমার পছন্দ হয়ে যায়। তো তো ওখানে আমার অনেক ফ্রেন্ডরা ছিল, ঠিক আছে, অনেক ফ্রেন্ডস হয়ে গেছিলো ওখানে আমার। তো তাদের আমি বলি কী করা যায়, তখন তারা বলে বলে তো, কিন্তু আমি তখন সময়টা ঠিক দেখিনি যে তখন বলা ঠিক হবে। তো তার সাথে আমার একই ফ্লোরে কাজ করতো, তাকে আমি দেখার জন্য আমার ফ্রেন্ডরা হয়তো 4তলা, ও 4তলা থাকতো বা 2তলায় থাকতাম। তো আমি আমার ফ্রেন্ডের নাম করে ওকে এবার দেখতে যেতাম। তো অনেক স্মৃতি ছিল, তো তার জন্য আমি কোল্ড ড্রিঙ্কস সবই কিনেছি। তো তারপরে হচ্ছে একটা দিন, মানে আমার নাইট পড়ে, ঠিক আছে, ওর ডে ছিল, যেহেতু ওখানে মেয়েদের নাইট ছিল না, তো ওর ডে ছিল। তো ওর ডেতে বাড়ি যাচ্ছিল 6টার সময়, আর আমি তখন নামলাম জাস্ট ট্রেনে। তো আমি কোনোদিন ওকে নাম ধরে ডাকিনি, আমি সেদিন তাকে প্রথম নাম ধরে ডাকি যে অনুশ্রী শোনো দরকার আছে। লিটারেলি সেখানে আমি বলতাম না, আমার ফ্রেন্ডসরা সেখানে প্রেসার মানে লিটারেলি পুশ করে যে বলার জন্য। তো সেদিন আমি স্টেশনে, ভরা স্টেশনের মধ্যে তাকে আমি প্রপোজ করি। তো সে না বলে দেয় আমাকে। তো না বলার পর তারপরে আমি অতটা কিছু কেয়ার করিনি। তো কিছুদিন পর আবার সে আমাকে বলে যে তুমি কে, তুমি আমার সাথে কেন এসছো, বা তোমার পছন্দ করার কারণটা কি। তো তখন আমার কাছে কোনো কারণ ছিল না বলার মতো, তখন আমি কাজটা ছেড়ে দিই। তো তারপরে হচ্ছে কিছুদিন আগে আমি গেছিলাম আমার বন্ধুর সাথে, একটা বন্ধুর জন্য মিন্ত্রাতে আবার। তো সেদিন আবার ওর সাথে দেখা, আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তো ওর সাথে আমার দেখা হয়েছে। তো সেদিন দেখো ওর দাদাকেও বয়ফ্রেন্ড সাজিয়ে নেবে বলতেছে কেন করে। আমি দেখ ভাই, বন্ধু পছন্দ করতাম, তাই বলে দিচ্ছি সোজা কথা, ওকে আমি বলে দিয়েছিলাম যে আমি ওকে ভালোবাসি। তো সে যখন অনুষ্ঠানে এসে একটা কথা বলে, আবার সেম কথাই বলে যে তুমি কে, তুমি সাধারণ একটা এমপ্লয়ি, তোমার অকাত কী আছে, মানে আমায় বলছে আমার অকাত কী আছে যে আমি তাকে ভালোবাসতে পারি। তা তখন আমি কিছু বলিনি, আমি তো একটা কথাই বলে এসেছি যে অনুশ্রী, তুমি একদিন আফসোস করবে আমার জন্য, যে আমি কি কি কাজ করি না করি, কি বৃত্তান্ত, সেটাও জানে না। ওখানে কেউই জানে না, শুধু একটা বান্ধবী ছাড়া আমার কেউ জানে না যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, যে আমার কাছে অনেক হাজার হাজার ভালোবাসার মানুষ আছে যে যারা আমার ভিডিও দেখে। তো সেটা সে জানে না। তো আমি এটুকুই বলতে চাই যে তোমরা ভালোবাসা দেখাও, যাতে আমি আমার দেখাতে পারি যে আমি কি, আমি তোমাদের ভালোবাসায় আমি কতটা করতে পেরেছি। আমি আজ যতটাই এসেছি 1.4K যদি বলো ফেসবুকে, আর ইউটিউবে যদি শতকটা ফলোয়ার সাবস্ক্রাইবার বলো, সব তোমাদের জন্যই। তোমাদের জন্য আজ আমি শোভন থেকে, শোভন রয়েছে শোভন অফিসিয়ালি আসতে পেরেছি। হ্যাঁ, আমি আগে অনেক চ্যানেলে কাজ করেছি, এসআরকে শোভন বলো, শোভন অফিসিয়াল ব্লগ, শোভন অফিসিয়াল বলো, বা শোভন মিনি ডায়েরিজ বলো, অনেক চ্যানেলে কাজ করেছি, বাট সেই চ্যানেলটা আমার চলেনি বা কিছু কারণের সাথে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই চ্যানেলের সাথে আমার একটা আলাদাই কানেকশন মনে হচ্ছে। তো তোমরা প্লিজ আমার আগের মধ্যে সাপোর্ট দেখো, আর বেশি করে ভালোবাসা দেখো এই ভিডিওটার মধ্যে।
আর আমার একটু সাহায্য বলছি, একটু বেশি করে সাপোর্ট দেখিও, যাতে আমি তোমাদের যে আরও ভালোবাসতে পারি। আর ভিডিও না দেওয়ার আরও দুটো কারণ হচ্ছে যে তোমরা তো জানো না যে রূপসার সাথে ব্রেকআপ হওয়ার পর তো আমি না ডিপ্রেশনে চলে গেলাম। 6 মাস ক্যামেরার সামনে আসতে চাইনি আমি, মানে কারোর সাথে দেখা করি। তো তখন না দুজন আমায় টেনে তুলেছে, একটা হচ্ছে সৌমকদা আর একটা আমার বেস্ট ফ্রেন্ড শুভক। এই দুজনের সাপোর্ট নিয়েই না আমি আজ এত দূর আসতে পেরেছি। তো ঘটনাটা 2 বছর হয়ে গেছে, তো তাও তো স্মৃতিতে থেকে যায়। তারপরে অনুষ্ঠের সাথে ইনসিডেন্টটা হলো, তারপরে এরকম তো না, তো যা বলতে পুরো ভেঙে পড়েছিলাম যে ভিডিও করবো, কিন্তু তারপরে মনোযোগ আসলো না। তারপরে বোন আমার চ্যালেঞ্জটা দিল যে তুমি 365 ভিডিও ছেড়ে দেখাও। তা সেই গিফট সত্যি বলতে গিফটের জন্য আমি ভিডিও করছি না, আমি ভিডিও করছি বোন তোমার চ্যালেঞ্জের জন্য তো ভিডিও করছি, প্লাস আমি ভিডিও করছি তোমাদের ভালোবাসার জন্য। আমি তোমাদের ভালোবাসার জন্য আমি আজ দাঁড়াতে পেরেছি বা ঘুরে আসতে পেরেছি তোমাদের সামনে, আবার ক্যামেরার সামনে এসে কথা বলে আমি বলছি। তো আমার এটু নিয়ে বলা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আবার দেখা হচ্ছে তোমার সাথে কালকে ডেইলি ব্লগ পার্ট 2 এর সাথে। সো কালকে ব্লগ টোটাল আলাদা হবে, এরকম কোনো ব্লগ আসবে না। এটা এরকম শেষ ভিডিও ছিল আমার। তো কালকে থেকে আবার ডেইলি ব্লগ আসবে তোমাদের। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।